যাই হোক, এখন আচার, এটা হলো টক আচার, যে কোনো টক। বড় না আব্বা ছোট? আবার বড় তো মনে হয়। কি করছো? সিরে তারপরে কোথায় ফেল? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি, যদিও বা সকালে উঠে একটা খুব খারাপ সংবাদ শুনেছি। আমার মামা শ্বশুর, আপনাদের ভাইয়ার মামা, স্বর্ণাকে তো চিনেন আপনারা। আমি ঢাকায় আসলে আমার স্বর্ণার বাসায় উঠি। ওর আপন শ্বশুর, ওর হাজব্যান্ড, আর আপনাদের ভাইয়া হলো মামা তো ফুফাতো ভাই আর কি। তো আমার মামা শ্বশুর, তো মামা সকালবেলা মারা গেছেন, ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সকাল 8টার সময়। তো আমি খবর পেয়েছি, আমার এখানে খবর পেয়েছি বেশ পরেই আমি খবর পেয়েছি। যাই হোক, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, উনি অসুস্থ ছিলেন। তো আজকে ইফতারিতে কি বানাবো সেটা একটু আপনাদেরকে দেখাই। এই যে চিকেনের লেগ পিস, এগুলো আমি রোজার আগেই মেরিনেট করে রেখে দিয়েছিলাম। তো এই যে চিকেনের লেগ পিস, এটা হলো তান্দুরির মতো করে মেরিনেট করে রেখেছিলাম। তো এটা হলো গ্রিল করব, চুলাতেই গ্রিল করব, ওভেনে করব না, আজকে চুলায় করব। এই যে দুই ভাই, এই যে ছোট ভাই আজকে মাথায় স্কুলে ব্যথা পেয়ে মাথা হলো আলু করে নিয়ে আসছে। এই যে আলু করে নিয়ে আসছে মাথা, এই যে দেখেন আলু করে নিয়ে আসছে। আর টিচার হলো তাকে এটা গিফট করছে, এটা নিয়ে এসে খেলতেছে। আর এই যে বড় ভাইয়ের চুল আসতেছে। বড় ভাইয়ের চুলগুলা ভালোই লাগে, বাট এত বড় চুল তো আর রাখা যায় না, একটু কেটে সাইজ করতে হবে। তার পছন্দ মতোই কেটে সাইজ করে দিব ইনশাল্লাহ। ও বাবা গো, এখান থেকে যাও। তো এই তান্দুরি দিয়ে খাওয়ার জন্য আমি একটু শাহি পরোটা বানাবো। শাহি পরোটার জন্য আমি এখানে ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ার দুধ, তারপরে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, তারপরে অল্প একটু চিনি, আর দিয়েছি একদম খাঁটি ঘি। এটা দিয়ে প্রথমে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে, তারপরে এদিক থেকে যাও মা, এখানে হাঁচি দিও না, যাও ওদিকে যাও, হাঁচি আসলে চলে যাও। হ্যাঁ, তো এগুলোকে খুব ভালোভাবে এখন আমি ডো বানাই নিব। ও তাই তো, এখান থেকে তো ময়লা কোথা থেকে আসলো মা? ডো বানাই নিব আর কি সুন্দর করে। তো ঠিক আছে, আমি ডোটা বানাই নিই, নর্মাল পানি দিয়ে ডোটা বানাবো। এই তো পরোটার জন্য আমার ডোটা রেডি করা হয়ে গেছে। আমি এখন তান্দুরি খাওয়ার জন্য একটা সস বানাবো। তো সেই সসটার জন্য আমি যেখানে দুধ, গরুর দুধ আর কি, ফুল ক্রিম গরুর দুধ, আমি প্রায় 1 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠান্ডা করে নিতে হবে, এরকম একটু ভাঙা ভাঙা বরফ হবে, আবার পুরোটা বরফ হয়ে যাবে না কিন্তু। ঘন্টা খানিকের মতো ডিপ ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে। তো সেই দুধটা আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। সসটা বানাবো, ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি আমি আমার মতো করে বানাচ্ছি এই সস। আপনাদের যার যার কাছে যেমন রেসিপি আছে সে তেমন করেই বানাতে পারেন, আর যদি কেউ আমার রেসিপি ফলো করতে চান সেটাও ফলো করতে পারেন। এই যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আমি সাদাটা দিলাম, আপনাদের কাছে যদি কালোটা থাকে আপনারা কালোটা দিবেন, কোনো সমস্যা নেই। এখন অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এই যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ ভিনেগার। আপনাদের কাছে যদি ভিনেগার না থাকে আপনারা সেটার বদলে লেবুর রসও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে ভিনেগার ছিল, আমি ভিনেগারটা অ্যাড করতেছি। এখন এটাকে আমি ব্লেন্ড করা শুরু করব। তো এই যে ব্লেন্ড করতে করতে একটা কথা মনে পড়লো, আমি এখানে লবণও দিয়েছি, প্রায় স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। তো এখন অল্প অল্প করে এই যে কুকিং অয়েল অ্যাড করব, অল্প অল্প করে অ্যাড করব আর ব্লেন্ড করব। আপনারা দুধ যা নেবেন তার ডাবল হলো কুকিং অয়েলটা লাগবে। আর এদিক থেকে আমি যে গ্রিল প্যানটা বসাই দিছি, এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আর আমি এখন এই যে চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিব আর কি, বিসমিল্লাহ। আস্তে আস্তে করে এগুলোকে সবগুলোকে আমি গ্রিল করে নিব। গ্রিল করতে গেলে চুলার অবস্থা 12টা বেজে যায়। চুলার জালটা কম রেখে আস্তে আস্তে গ্রিল করব আর কি। ভাজা পোড়াটা আপাতত অফ রাখছি, তোষানদের জন্য অফ রাখছি। বলছি যে তোষান, তোমারও এত ভাজা পোড়া বাবার সাথে খাওয়ার দরকার নাই। তোষানের বাবাকেও বলছি যে তোমারও তো বয়স হয়েছে, এত ভাজা পোড়া আসলে খাওয়ার দরকার নাই। বলতো ওকে সমস্যা নাই, যা তুমি খাওয়াবে তাই খাবো। যাই হোক, এখন চুলার জালটা কম রেখে এগুলোকে আমি আস্তে 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 গ্রিল করে নিব আর কি। একটু উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আমি এটাকে গ্রিল করে নিব। সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন গ্রিল করার সময়, এতে করে ভালো হয় আর কি, সরিষার তেলটা দিলে ভালো হয়।
তো ঠিক আছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই তাহলে। এটা হতে থাক। চুলার জালটা হ্যাঁ মিডিয়াম থেকে ওকে, ঠিক আছে, হতে থাক তাহলে। মিশ্রণটাকে আমি আমার হ্যান্ড ব্লেন্ডার যে আছে, হ্যান্ড ব্লেন্ডারের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি, কারণ ওই ব্লেন্ডারে দেখলাম যে খুব স্মুথলি হচ্ছে না সসটা, মানে ঘন হচ্ছে না আর কি। যাই হোক, তারপরে আমার হ্যান্ড ব্লেন্ডার যে হ্যান্ড হুইক্সটা আছে এটা অ্যাড করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বাকি অংশটা করে নিয়েছি। আপনারা হ্যান্ড ব্লেন্ডার থাকলে হ্যান্ড ব্লেন্ডার ইউজ করতে পারেন, বিটার থাকলে কেকের বিটার ইউজ করতে পারেন, বা একটু কষ্ট হবে হ্যান্ড হুইক্স দিয়েও করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলো আচার। এটা হলো টক আচার, যে কোনো টক আচার দেওয়ার চেষ্টা করবেন। আচারের মশলা আর কি, আচার ঠিক না, ওই সাইডে রাখো। যে কোনো টক আচারের মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে হলো আমের আচারের মশলাটা দিয়ে দিচ্ছি আর কি, একটু তেল সহ দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিব হলো একটু টমেটো সস, দিয়ে আবার ব্লেন্ড করব। দিয়ে দিয়েছি, এখন আবার ব্লেন্ড করে নিব এটাকে। এই তো আমার সসটা হয়ে গেছে। এখানে যেহেতু দেখেন কি সুন্দর ঠিক হয়েছে, এখানে যেহেতু ভিনেগার দিয়েছি এটাকে কিন্তু রাখা যাবে। এটাকে প্রায় মানে আপনি ইচ্ছা করলে এটাকে প্রায় সপ্তাহ 15 দিন মতো রাখতে পারবেন আর কি। সুন্দর একদম ঠিক হয়ে গেছে সসটা, আমার খুবই সুন্দর হয়েছে। এটা দিয়ে গ্রিল, তান্দুরি এইসব খাবার খেতে খুবই খুবই টেস্ট আর কি। পরোটাগুলো বানাচ্ছি আজকে। এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এটার উপরে পরোটা বানাচ্ছি। এটার উপরে বানাতে সুবিধা হচ্ছে। পরোটার জন্য আমি প্রথমে যে এরকম রুটির মতো করে বেলে নিয়েছি, তারপরে হলো একটু ঘি হলো স্প্রেড করে নিয়েছি। এখন আমি এই যেরকম করে এক হাত দিয়ে ক্যামেরা ধরে রাখছি, তো এই জন্য ইয়ে হচ্ছে, আমার সমস্যা হচ্ছে। এখন আমি এরকম করে করে ইয়ে করে করে ভাঁজ করে করে, বা আপনারা এরকম লম্বালম্বি করে কেটেও নিতে পারেন। আর ওদিক থেকে আমার ইয়েটা হচ্ছে কি জানি বলে, তান্দুরিটা হচ্ছে। সময়ও যার খুব বেশিক্ষণ আছে তা না, সময়ও কমের দিকে, একটু তাড়াহুড়া করেই করতে হবে। এরকম করে করে ইয়ে করে নিব আর কি, গোল করে পেঁচায়ে, যেরকম লাসা পরোটা বানাই ওরকম করে বানিয়ে নিব। গোল করে পেঁচায়ে, তারপরে যেরকম করে পেঁচায়ে গোল করে পরোটাগুলো বানিয়ে নিব। তো তাড়াতাড়ি করে বানিয়ে নিই, আজকে একটু লেট হয়ে গেছে আসলে। তাড়াতাড়ি করে বানিয়ে নিই তাহলে। তো এই যে আমার চিকেনটা হয়ে গেছে সুন্দর মতো, আমি লেবু কেটে নিয়েছি। পরোটাগুলো খুব সুন্দর মতো হয়ে গেছে। এখন আমি যে শসা কুচি করে কেটে নিয়েছি, সাথে একটু টক দই দিয়েছি, আর দিয়ে দিব এই যে সসটা। সসটা কি সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, একদম সুন্দর ঠিক হয়েছে সসটা। এটা রেখেও খেতে পারবেন আপনারা, সুন্দর, অনেক সুন্দর ঠিক হয়েছে, একদম পুরো দইয়ের মতো করে জমে গেছে। তো এটা দিয়ে খুব ভালোভাবে এখন আমি শসাটাকে মাখাই নিচ্ছি। এটা হলো রায়তার মতো কাজ করবে আর কি। একটু টক দইও দিলাম, টক দইটা তো হজমে সাহায্য করে। আমার একটু বোরহানি ঝটপট বানানোর ইচ্ছা আছে, এবং এখনও 20 মিনিট সময় আছে। পারবো কি না বুঝতে পারতেছি না, দেখি যদি পারি তো বানাবো, না হলে নাই। তো হয়ে গেছে এটা মাখানো, ঠিক আছে। তোষান হলো হোমওয়ার্ক করতেছে, ওর অনেক হোমওয়ার্ক একসাথে দিছে। রাতে ইফতারির পরে তো পড়তে চায় না, এই জন্য এখন ইফতারির আগে তোষানের বাবা করাই দিচ্ছে আর কি। এগুলো এখন টেবিলে নিয়ে গিয়ে রেখে আসি। তো ভাবলাম যে একটু বানাই, বোরহানি হালকা পাতলা টুকটাক একটু বানাই ফেলি। এই যে ধনিয়া পাতা নিয়েছি, তারপরে 3টা কাঁচামরিচ নিয়েছি। আমার কাছে হলো ইয়ে নাই, কি জানি বলে এটাকে, আমার কাছে হলো পুদিনা পাতা নাই। তো পুদিনা পাতা আমি এর আগে ব্লেন্ড করে আমি একটু পানি দিয়ে ইয়ে করে আমি বরফের মতো করে রেখে দিয়েছিলাম আইস কেসে আর কি। তো সেটাই দিয়ে দিলাম, ধনিয়া পাতা, পুদিনা পাতার বদলে পুদিনার বরফ, আর হলো 3টা কাঁচামরিচ। এগুলোকে আগে ফার্স্টে ব্লেন্ড করে নিব। বোরহানির জন্য আমি একদম শর্টকাট বানাচ্ছি, এত কিছু ব্যালেন্স করে এখন বানানোর টাইম নাই। আমি টক দই নিয়েছি, ভাজা জিরার গুঁড়া দিয়েছি, তারপরে বিট লবণ দিয়েছি, আর দিয়েছি হলো একটু চিনি, আর একটু গোলমরিচের গুঁড়া, সাদা বা কালো যেটাই হোক, গোলমরিচের গুঁড়া। খুব ভালোভাবে এখন আমি যে হ্যান্ড উইক্স দিয়ে এটাকে বিট করে নিচ্ছি, খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে বিট করে নিব। তারপরে আমি যেটা ব্লেন্ড করে রেখেছি ওটা আমার খুব সুন্দর মতো ব্লেন্ড হয়ে গেছে। তো শোন, এই যে ওভেনটা খুলে এই যে এটা নিয়ে যাও। গরম নাকি দেখো, গরম, তোমার হাতে গরম লাগে নাকি দেখো, যাও নিয়ে যাও। তো খুব ভালোভাবে আজকে আমাকে সবাই হেল্প করতেছে, কারণ আমার একটু দেরি হয়ে গেছে আজকে, সবাই হেল্প করতেছে। ওভেনটা বন্ধ করে নেই, খুব সুন্দর করে এটাকে এরকম করে বিট করে নিই। এটা একটু দাঁতের মধ্যে
ওই যে এটা ঢেলে দাও, এই যে হ্যাঁ হ্যাঁ অল্প অল্প করে দাও। এই যে যেটা ব্লেন্ড করে নিয়েছি নিচ থেকে দাও, নাহলে উপরে শর্ট আসছে, সরাই বলবো। আমি আর এটা সেকলাম টেকলাম না, দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও, যেভাবে ছিল ওইভাবে দিয়ে দিলাম। এটা ইয়ে করে রাখো, তুমি খাবা না মা? বরফ দিয়ে ব্লেন্ড করছি না, এখানে আর পানি দেওয়া লাগেনি, এটা এমনি সুন্দর একদম ব্লেন্ড হয়ে গেছে। তো খুব ভালোভাবে এটাকে আমি এখন ইয়ে করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারও করতে পারেন। যে পুদিনা পাতা একটু একটু ই হয়ে আছে, সমস্যা নেই, এটা খাওয়া যাবে, পাতাই তো, পুদিনা পাতা তো খাওয়াই যায়। কালারটাও খুব সুন্দর আসছে। তো হয়ে গেল, এখন একটু হালকা পানি দিয়ে এটাকে ব্যালেন্স করে নিব। পানি না, আমি ভাবতেছি এখানে বরফ দিয়ে দিই, আমি বরফ করে রাখছিলাম, বরফের পানিটা দিয়ে দিই, ঠান্ডা পানিটা দেই। সব দিছো না? সব সুন্দর সাজাইছো? ওই তো রাখছো আর কি। হ্যাঁ আচ্ছা, এটা একটু ঢুকাই রাখো, বরফটা একটু ঢুকাই রাখো। হ্যাঁ এই তো সুন্দর করে, এটা বরফই, পানি না। হয়ে গেছে। এই তো আমাদের সব ইফতার সাজানো হয়ে গেছে। এই তো চিকেন, তারপরে পরোটা, রায়তা, তারপরে এই যে সসটা, এই সসটা দিয়ে যদি আপনারা তান্দুরি চিকেন খান, একদম রেস্টুরেন্ট স্টাইলের একটা ফ্লেভার পাবেন বা স্বাদ পাবেন। আর সাথে তো ঝটপট বোরহানি, আর ছিল হলো ফ্রিজে শর্মা, ওটাও গরম করে নিয়েছি। সবাই বসে এখন একসাথে ইফতার করব। ইফতার অলরেডি মুখে পানি নিয়েছি, খেজুর খেয়েছি। হঠাৎ করে আমার মনে হলো যে এটা মানে কি জানি বলে, একটা চামচ নিয়ে এসে একটু গুটা দিয়ে নেই বুরহানিটাকে, কারণ মনে হচ্ছে যে একটু ঠিক হয়ে গেছে। ওই বেশি ঠিক হয়ে গেলে তখন পানি অ্যাডজাস্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো বুরহানিটা আসলে মজা হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক। তো সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি। আর তাবিব তো আসলে এক জায়গায় স্থির বসে থাকতে পারে না, ও খালি এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক দৌড়াইতে থাকে। তার ইদানিং শর্মাটা দেখতেছি খুব পছন্দ হয়েছে, সে এই যে শর্মা খাচ্ছে বসে বসে। মাশাল্লাহ, আমাদের সাথে প্রতিদিনই বসে, আর সে তো আর রোজা রাখতে পারে না, এখনও অনেক ছোট, কিন্তু আমাদের সাথে বসে, সে আমাদের সাথে ইফতারিটা অনেক এনজয় করে না তাবলু? আব্বার বড় না আব্বার ছোট? আব্বার বড় তো মনে হয়, আব্বার ছোট, আব্বার তো 80-র উপরে, তাহলে মামার 76। 76, বড় মামা তো আব্বার ছোট, 76-77। যাই হোক, এই যে বোরহানি একদম আন্দাজে বানাইছি, কিন্তু একদম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মজা হয়েছে না? খুব সুন্দর হয়েছে। এখন এই সসটা কেমন হয়েছে দেখতে হবে টেস্ট করে। হ্যাঁ বেশি হয়ে গেছে, কি করব, রাখা যায়, রেখে দেওয়া যায়, রেখে দিলে পরে খাওয়া যাবে। তাবলু ইদানিং শর্মা পাগল হয়ে গেছে, শর্মা পাগল, খালি শর্মা খেতে চায়। মানুষের জীবন এরকমই, হয়তো বা মানুষটা গতকালকেও ছিল, হয়তো বা কি গতকালকেও ছিল, আজকে এতক্ষণ তো নিশ্চয়ই দাফন হয়ে গেছে। তোমার দাদুর ব্রাদার ডাই হয়ে গেছে। হ্যাঁ বলো। টিচার আয়া ঠিকই বলছে, তুমি উল্টা বুঝছো। ও কালকে টাকা চাচ্ছে না, আর বলে নষ্ট করবে না। কি খাবা টাকা দিলে? ওয়াল্লাহি আর নষ্ট করবে। তাবিব কি করছে আমি আপনাদেরকে কাহিনী পরে বলতেছি, এখন ইফতারি করে নেই। তো এই যে আমরা ইফতারিটা শেষ করে আমরা, শুনো না, তোমার একটা কাজ, একটা কথা, তুমি যে স্কুলে টাকা নিবা ওইটা, গতকালকে তো তাবিবকে একটা জিনিস শেয়ার করতে বলতেছিলাম, কিন্তু তাবিব ঘুমে পড়ে যাচ্ছিল বলে আর শেয়ার করতে পারিনি। তো ভাবলাম যে আজকে জিনিসটা শেয়ার করে ভিডিওটা শেষ করে দিই। তাবলু তাকাও এদিকে, তুমি কি করছো? তুমি বলবা না আমি বলবো? তাহলে আমার দিকে তাকাও। সে কয়দিন ধরে খালি বলতেছে, দাঁড়াও চুপ করে বসো, সে কয়দিন ধরে খালি বলতেছে যে আম্মু আমাকে মানি দাও, মানি দাও, আমি ওদের ক্যান্টিন থেকে সে টিফিন কিনে খাবে আর কি। তো ও তো ছোট, ওকে আমি কখনো টাকা দেই না, কারণ ও ক্যান্টিনে গিয়ে কিনে খাইতে পারবে কি পারবে না, আমি এটা নিয়ে একটু টেন্স থাকি। যাই হোক, দেওয়া হয় না আমার, ওকে এমনি টিফিন দেওয়া হয়। তোষানকে মাঝে মধ্যে টাকা দিয়ে ও ক্যান্টিন থেকে কিনে খায়। যাই হোক, ও যেহেতু বারবার বলতেছিল, তাই ওই দিনকে ওকে হলো, ওই দিনকে তো 2-3 দিন আগে
ওকে হলো 6 রিঙ্গিত দেওয়া হয়েছে না মা? 6 মানে 6 টাকা ধরেন, মালয়েশিয়ান 6 রিঙ্গিত। তো 6 রিঙ্গিতে ধরেন ও হলো কি খাইছো আম্মু? নুডলস হ্যাঁ, কি ছিল আর চকলেট জুস না? চকলেট জুস। তো 3 রিঙ্গিত দিয়ে নুডলস খাইছে আর 2 রিঙ্গিত দিয়ে চকলেট জুস খাইছে। আরও 1 রিঙ্গিত থাকার কথা, কারণ 3 আর 2 5 দিছি 6 রিঙ্গিত, আরও 1 রিঙ্গিত থাকার কথা। সে 1 রিঙ্গিতটা সে কি করছে? মা কি করছো? কিনে পেয়েছি সিরে তারপরে কোথায় ফেলছো? গার্বেজ। সিরে গার্বেজে ফেলে দিছে। কেন সিরে ফেলছো মা? আমার ফ্রেন্ড আরহাম বলছিল ফেক। দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে বসো। ওর ফ্রেন্ড আরহাম নাকি বলছে যে এটা ফেক টাকা, এই জন্য সে ছিঁড়ে গার্বেজে ফেলে দিছে। আবার আমাকে বলতেছে যে শপ ওনার আমার সাথে স্ক্যাম করছে না? শপ ওনার তোমার সাথে স্ক্যাম করছে। চিন্তা করেন, সে একটা রিঙ্গিত ছিঁড়ে গার্বেজে ফেলে দিছে, কারণ তার ফ্রেন্ড বলছে এটা ফেক। আর ফেলবা কখনো টাকা ছিঁড়ে ফেলবা? আমি কি করি? হ্যাঁ, তুমি যে করছো। ফেক টাকা বলে কিছু নাই। হ্যাঁ, এখানে কোনো ফেক টাকা পাওয়া যায় না। মালয়েশিয়াতে নো ফেক টাকা। ওকে ওকে। আমি তো তোমার ফ্রেন্ড বলছে, কিন্তু তোমার তো বোঝা উচিত ছিল যে টাকা তো ফেক হবে না। 1 টাকার নোট মালয়েশিয়াতে 2 রকম আছে, একটা একটু একদম গাঢ় নীল আর একটা একটু হালকা গ্রিন কালারের। ওকে মনে হয় ও নীল কালারটার সাথে অভ্যস্ত, ওকে মনে হয় গ্রিন কালার একটা দিচ্ছে মনে হয়। ওর ফ্রেন্ডও বলছে যে এটা ফেক। আমেরিকান ডলার মনে হয়। হ্যাঁ, আমেরিকান ডলার। ও যে কি করে না, তো কি করছে, সে 1 টাকা ছিঁড়ে গার্বেজে ফেলে দিছে। চিন্তা করেন, মালয়েশিয়ার 1 টাকা সমান বাংলাদেশের 32 টাকা। যাই হোক, বুঝাই বলছি আর কখনো ছিঁড়ে ফেলবে না, তাই না মা? তো এইটা দিয়ে আমি আজকের ব্লগটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। একটা হাসি দিয়ে দাও তো, ওদিকে তাকায় সুন্দর করে হাসো। সবাইকে সালাম দিয়ে দাও। আল্লাহ হাফেজ। ও বাবা গো।